সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 4 এর ফুল সাজেশনস দিয়ে দেবো। যতগুলো পোর্শনস আছে সমস্ত পোর্শনসের। সো ভিডিওর শুরুতে তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন এবং সিলেবাসটা নিয়ে ছোট্ট করে একটুখানি বলে দিই। আমি আর একটা ভিডিও পোস্ট করব শর্ট সাজেশনসের, আর দেন তারপর মক টেস্ট পোস্ট করবো। অ্যান্ড যদি এই ভিডিওটাতে নর্মালি 2-3 দিনের মধ্যে 1K হয়ে যায় ভিউজ, দেন তারপর আমি তোমাদের মক টেস্ট পোস্ট করবো শর্ট সাজেশনস ভিডিও পোস্ট করার আগে। এমনিতেও আমি তোমাদের এই ভিডিওতে মক টেস্টে যে কোশ্চেন্সগুলো রাখবো দেন সেগুলো বলতে বলতে যাবো এনিওয়েজ। অ্যান্ড সাজেশনসটা অ্যাকচুয়ালি সবার জন্য, মানে যারা 80% পেতে চায় তাদের জন্য, যারা 60% পেতে চায় তাদের জন্য, যারা 75% পেতে চায় তাদের জন্য কিন্তু। ঠিক আছে, আমি সমস্ত ব্যাপারস নিয়ে বলতে বলতে যাব। অ্যান্ড তোমাদের অনেক সময় মনে হয় না যে অ্যাকচুয়ালি আমি লিখে এসেছি, খুব ভালো করে পড়েছিলাম, বাট আমি মার্কস কেন কম পেয়েছি। দেন কথাগুলো ভালো করে শুনবে, আমি যখন কোশ্চেন্সগুলো বলবো তখন তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। অ্যান্ড যারা ভাবছো যে দাদা আমি একটা করে প্রশ্ন পড়বো, একদম শর্ট এন্ড টাইপের করে পড়বো, অ্যান্ড আমি 80%ও পেতে চাই, সেটা কিন্তু পসিবল নয়। কিছু প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট নয়, আমি যেগুলো ধরো বলবো আমি যে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমাকে সেগুলো পড়তে হবে যদি 80% টার্গেট করতে চাও, বোঝা গেছে। বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো করার পরে ওগুলো করবে, তাহলে কিন্তু তুমি খুব ভালো মার্কস পাবে। আদারওয়াইজ একটা কি দুটো প্রশ্ন পড়ে কোনো একটা পার্টিকুলার পোর্শনস থেকে 80% পাওয়া পসিবল নয়। লাখ থাকলে 75% পেতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আদারওয়াইজ 80% পেতে গেলে তোমাকে একটুখানি খাটতে হবে, একটুখানি বেশি প্রশ্ন পড়তে হতে পারে, ঠিক আছে। অ্যান্ড ফর ইউটিউবের কথা বলি, ইউটিউবে দেখবে যে নর্মালি হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো অর হিসেবে দেওয়া পসিবল নয়। আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে কিছু কিছু প্রশ্ন যেগুলো নর্মালি অর হিসেবে দেওয়া অ্যাকচুয়ালি যুক্তিযুক্ত নয়, বাট নর্মালি ইউটিউবে সেগুলো চলে না। আমি তোমাকে ধরো বোঝাবো যে এটা অর হিসেবে দেওয়া যায় না, তুমি এটা পার্টিকুলারলি পড়ো, একটা এফেক্ট পড়বে, তাই না। যে নর্মালি যারা 60% পেতে চায়, যারা শর্ট সাজেশন ফলো করতে চায় বা পেতে চায়, তারা ভাবে যে বেশি কোশ্চেন্স দিচ্ছে, তো বুঝবে না। তো সেটার জন্য ইউটিউবে মোটামুটি কিছু কোশ্চেন্স অর হিসেবে রাখা না গেলেও অর হিসেবে রাখতে হয়, নাহলে এরকমভাবে বদনাম হবে যে বেশি কোশ্চেন দিচ্ছে বা কিছু, বাট ওটা ভালো মার্কস পাওয়ার জন্য। যাই হোক, প্রথমে সিলেবাসটা একটুখানি বলে দিই। তোমাদের সিলেবাসে 4টে পোয়েট্রি রয়েছে, আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটাও দেখাবো। নোবেল একটা, স্টোরিজ দুটো, ড্রামা হচ্ছে এই নোবেল একটা এবং ড্রামা একটা। এবার এখানটায় যে কোশ্চেন্স প্যাটার্ন দিয়েছে তোমাদের, এই দেখো এখানটায় যে কোশ্চেন্স প্যাটার্ন, এখানটায় ডিরেক্টলি কোথাও মেনশনস নেই যে কোন পোর্শনস থেকে, মানে পোয়েট্রি থেকে কটা প্রশ্ন দেবে, কটা পোয়েট্রি দেবে, সেটা কিন্তু নর্মালি কোথাও ক্লিয়ারলি মেনশনস নাই। শুধু মেনশন আছে 4 কোশ্চেন্স অফ 15 মার্কস। মানে এই যে 4টে পোর্শনস আছে, ঠিক আছে, এই যে 4টে পোর্শন মানে পোয়েট্রি, নোভেল, স্টোরিজ, ড্রামা, এই 4টে পোর্শনস থেকে তোমাদের 15 মার্কসের 4টে প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। আর কি বলেছে, বলেছে হচ্ছে কি যে 3 কোশ্চেন্স অফ 5 মার্কস ইচ, এবং হচ্ছে কি যে 5 মার্কসের 3টে প্রশ্ন হচ্ছে কি যে লিখতে হবে। এবার কোন পোর্শনস থেকে কটা দেবে না দেবে সেটা কিন্তু ক্লিয়ারলি মেনশনস নেই। হয়তো এটা করতে পারে যে পোয়েট্রি থেকে হচ্ছে কি যে কোশ্চেন্স দিল দুটো, তার মধ্যে একটা করতে হতে পারে। অ্যান্ড তারপরে হচ্ছে কি যে তোমাদের এই সমস্ত পোর্শনস থেকে নোবেল, স্টোরিজ, ড্রামা, এই সমস্ত পোর্শনস থেকে আরও ধরো একটা, দুটো, তিনটে, চারটে, আরও 4টে প্রশ্ন দিল। তো এই 4টে প্রশ্ন থেকে দুটো 5 মার্কসের করতে হবে, এবং স্টোরিজ পোর্শন থেকে দুটো দেবে, একটা করতে হবে। এমন করলেও করতে পারে, আমি আমার ব্যাপারটা বললাম, আমার যেটা মনে হলো অ্যাকচুয়ালি, যেহেতু ক্লিয়ারলি মেনশনস নেই এখনো পর্যন্ত কিছু বলেনি। তো সিলেবাসটা বোঝা গেল। এবং তোমাদের হচ্ছে কি যেহেতু এবার আর 15 মার্কসের ব্যাপারটা বলি, তাহলে এখান থেকে একটা 15 মার্কসের প্রশ্নের অ্যান্সার তোমাকে করতেই হচ্ছে। এখান থেকে 15 মার্কসের একটা প্রশ্ন তোমাকে করতে হচ্ছে, দুটো স্টোরিজ মিলিয়ে যে কোনো একটা 15 মার্কসের করতে হবে, এবং একটা ড্রামা থেকে একটা 15 মার্কসের করতে হবে। এইবার তুমি হচ্ছে কি যে 4টে পোয়েট্রি যে 15 মার্কসের একটা প্রশ্ন করতে হচ্ছে, তুমি 4টে পোয়েট্রি না করলেও চলবে। এটা 80% পেতে তাদের জন্য বলছে, এবং যারা 60% পেতে তাদের জন্য বলছে। 4টে পোয়েট্রি না করলেও চলবে। তুমি যে কোনো যদি রিস্ক না নিতে চাও, তাহলে যে কোনো 3টে পোয়েট্রি খুব ভালো করে করে যাও, বোঝা গেল। যে কোনো 3টে পোয়েট্রি খুব ভালো করে করে যাও। ইজ নট দ্যাট আমি কোশ্চেন্স মার্চ করে দিলাম দেন সেই কোশ্চেন্সগুলো পড়ে যাবে, সেটা কিন্তু নয়। কিছু কিছু প্রশ্ন আছে আমি মার্চ করে দিয়েছি, আমি তোমাদের বলতেও যাব যে এইগুলো আমি মার্চ করেছি, এগুলো নর্মালি সেপারেটলি পড়লে ভালো হয়, এরকমভাবে বলতে যাবো। যারা 80% টার্গেট করছো তারা একটুখানি সেপারেটলি পড়ে নিও। যারা 60% পেতে চাইছো, তোমরা পোয়েট্রি থেকে একটা কোশ্চেন্স করে যাও, দুটো পোয়েট্রি বলবো, দুটো কোশ্চেন্স বলবো, দুটোই করে যাও, আর কোনো চিন্তা করতে হবে না। নোবেল থেকেও একটা প্রশ্ন বলবো, একটাই করে যাও, কোনো চিন্তা করতে হবে না। 60% পেয়ে যাবে তুমি ইজিলি, 60 থেকে 65%। যারা 80% টার্গেট করছো, আমার কথাগুলো ভালোভাবে শুনবে ডিউরিং দ্য
সাজেশনস যখন আমি বলবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো তোমরা যারা 80% টার্গেট করছো, তোমরা এখান যে কোনো 3টে পোয়েট্রি খুব ভালো করে করে যাবে। যে কটা প্রশ্ন আমি দিয়েছি, যদি বলি যে এই কোশ্চেনটা সেপারেটলি করলে ভালো হয়, ওটা কিন্তু একটুখানি করে নিও। নোবেল থেকেও সেম, নোবেলে হচ্ছে কি আমি যে কটা কোশ্চেন্স বলবো দেন সে কটা করে যেও, হয়ে যাবে। স্টোরি পোর্শনস থেকে এবার কি করবে দেখো, যারা 60% পেয়ে যাবে যেকোনো একটা স্টোরিজ করবে, যারা 80% পেয়ে তোমরাও একটা স্টোরিজ করতে পারো, বাট সব কটা কোশ্চেন্স করতে হবে যে কটা আমি দেবো, বুঝে গেছে? জামা পোর্শনস থেকেও সেম। এবার চলো সাজেশনসে যাই। প্রথমে আমরা আপনার অ্যাপেল পিকিং রেখেছি, এবং আমি তোমাদের মক টেস্টে কোন কোন প্রশ্নগুলো রাখবো দেন সেগুলোও না বলতে বলতে যাবো। অ্যান্ড কিছু প্রশ্ন আছে যেগুলো মার্চ করা যায়, দেন সেগুলো আমি কিন্তু তোমাদের বলবো। প্রথমে আপনার অ্যাপেল পিকিং থেকে আমি রেখেছি প্রশ্ন, সেটা হচ্ছে কি যে মেজর থিমস। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, মেজর থিমসটা। নেক্সট হচ্ছে কি তোমার ইমেজারি। ইমেজারি এবার দুটো অ্যাকচুয়ালি ইমেজারি আছে। একটা আছে হচ্ছে কি তোমার হারলেমি। হারলেমের ইমেজটাই যদি যদি আপনার অ্যাপেল পিকিং থেকে হচ্ছে কি যে, ভালো করে কথাটা শুনবে, আমি কিন্তু হারলেমের ওখানটা হয়তো ভুলেও যেতে পারি। যদি আপনার অ্যাপেল পিকিং এর ইমেজারি দিয়ে দেয়, আপনার অ্যাপেল পিকের ইমেজারি ইম্পর্টেন্ট এবং হারলেমের ইমেজারিটাও ইম্পর্টেন্ট, দুটো ইমেজারি আছে। সো যদি আপনার অ্যাপেল পিকিং থেকে ইমেজারি দিয়ে দেয়, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ইমেজারিটাই, ঠিক আছে? আমি মক টেস্টেও রাখবো এই প্রশ্নটা। তো যদি আপনার অ্যাপেল পিকিং থেকে ইমেজারিটা দিয়ে দেয়, তাহলে হারলেম থেকে আর দেবে না, বুঝে গেছে? তো সেটার জন্য তোমরা হারলেমের ইমেজারিটা পড়বে, এটাও ইমেজারিটাও পড়বে, কিন্তু এখান থেকে বিশাল ইম্পর্টেন্ট হচ্ছে কি এটা, মানে যদি আমি বলি এটা 90% ইম্পর্টেন্ট, এটা 99% ইম্পর্টেন্ট, এমন একটা ব্যাপার। যাই হোক, নেক্সট হচ্ছে কি তোমাদের ইমেজারি করলে কি কি প্রশ্ন কভার হয়ে যাবে দেখো। একটা হচ্ছে কি টাইটেলটা তুমি করতে পারো, এবং টাইটেলটা যদি তুমি মেজর থিমসও করে নাও, তাহলেও কিন্তু টাইটেলটা হচ্ছে কি যে কভার হয়ে যায়। তো টাইটেলটার কোনো ব্যাপার নয়। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস মিনস হচ্ছে কি তুমি যদি কোনো পোয়েট্রি থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস করে যাও, যে কটা আমি কোশ্চেন্স রেখেছি সব কটা কোশ্চেন্স কিন্তু করা যায়, মার্কস পেয়ে যাবে তুমি, ঠিক আছে? সো যারা একটা প্রশ্ন পড়তে চাইছো আপনার অ্যাপেল কিকিং থেকে, তোমরা ইমেজারিটা করবে, যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু ওটা লিখে দেবে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার প্যাস্টোরাল লিরিক। এটা কিন্তু 5 মার্কসে দেওয়ার চান্স আছে, এবং সিম্বল অফ স্লিভ এটাও কিন্তু 5 মার্কসে দেওয়ার চান্স আছে, বাট এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ইমেজারি, তারপরে হচ্ছে কি এটা, দেন তারপরে এগুলো 5 মার্কসের জন্য করতে পারো, আদারওয়াইজ 50 মার্কসের জন্য অতটাও চান্স নেই যেগুলো ওপরেরগুলো রয়েছে, বোঝা গেছে? এবার 5 মার্কসের দেখো আরও কিছু প্রশ্ন আমি তোমাদের রেখেছি, সেটা হচ্ছে কি তোমার এটা অ্যাটিটিউড টু দ্য লাইফ এক্সপ্রেস ইন দ্য পোয়েম, ঠিক আছে? এই প্রশ্নটা, নেক্সট প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, মাল্টিপল লেভেল অফ এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে কি পোয়েম অফ সোল সার্চিং এবং স্ট্রাকচার। তো এই যে দুটো এবং এই যে এই টোটাল এই কটা প্রশ্ন 5 মার্কসের দেওয়ার কিন্তু বিশাল চান্স আছে, ঠিক আছে? এগুলো হয়তো তোমাদের এটা এটা 15 মার্কস আছে, চান্স আছে, বাট নর্মালি হচ্ছে কি বাকিগুলো কিন্তু 5 মার্কসের দেওয়ার চান্স আছে। এই দুটো কোশ্চেন 5 এবং 15 মার্কসের দেওয়ার চান্স আছে, এবং এই দুটো কোশ্চেন তোমরা কিন্তু 5 মার্কসের জন্য পড়বে। এবার যদি আরও কেউ একটুখানি পড়তে চাও, তাহলে হচ্ছে কি যে এইগুলো করে রাখতে পারো, ঠিক আছে? সিম্বলিজম অফ ল্যাডার, অ্যাপেল। এবার এখানটায় যখন তুমি সিম্বলিজম ডিসকাস করবে, সিম্বল যখন ডিসকাস করবে, এই যে সিম্বল অফ স্লিভ, বা যখন এখানটা ডিসকাস করবে, তখন দেখবে এখানটা আরও অনেকগুলো সিম্বলের কথা বলা রয়েছে, তো ওখানে তোমার কভার হয়ে যাবে। যখন তুমি ইমেজারি ডিসকাস করবে, তো ওখানটাও আই থিঙ্ক কিছুটা পরিমাণে তোমাদের সিম্বলিজম ডিসকাস করা হয়ে যাবে, বুঝতে পারছো? স্ট্রাকচারেও কিন্তু করা হয়ে যায়। তো যদি চাও তাহলে এক্সট্রা কোশ্চেন্সগুলো করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো, ওপরেরগুলোতে কিন্তু কভার হয়ে যাবে। বাট সেগুলোর জন্য বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কীভাবে কী না করবো, বুঝে গেছে? আমি আর বলছি না, ভিডিওটা এমনিতেও লম্বা হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমার ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং আফটার অ্যাপেল পিকিং, এই দুটো পোয়েট্রি খুব ইম্পর্টেন্ট। যারা ভাবছো প্রচণ্ড কনসাইজ করে পড়বে, তোমরা এই দুটো পোয়েট্রি করে যেও। যদি কোনো পোয়েট্রি থেকে কোনো কোশ্চেন্স কমন না আসে, বা যদি হয় না, ধরো 4টে পোয়েট্রি আছে তোমাদের, 4টে পোয়েট্রি থেকে সব কটা পোয়েট্রি থেকে কোশ্চেন্স নাও নিতে পারে, ঠিক আছে? যে কোনো 3টে পোয়েট্রি থেকে বা দুটো পোয়েট্রি থেকে কোশ্চেন্স দেবে, যে কোনো একটা 50 মার্কসের কোশ্চেন্স করতে হবে। তো ওই যে বললাম না, যে কোনো দুটো পোয়েট্রি দিতে পারে বা যে কোনো 3টে দিতে পারে, তো যদি একটাও দেয় তাহলে এই দুটো পোয়েট্রির মধ্যে থেকে দেবে। এই দুটো পোয়েট্রি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ এই সিলেবাসটা ওল্ড সিলেবাসের মধ্যে ছিল, সিবিসিএসসি প্যাটার্নের ছিল। তখন হচ্ছে কি যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এবং আপনার অ্যাপেল কিং থেকে কোশ্চেন্স কিন্তু দেয়নি 2023-এ। সো তোমাদের কিন্তু দেওয়ার চান্স আছে, ওই দুটো পোয়েট্রি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তো এখান থেকে কি করবে দেখো, মেটাফোরটা করবে, কামের মতো মেটাফোর, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। নেক্সট হচ্ছে কি তোমার অ্যাজ অ্যান এলিজি, এটা আমি এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে এলিজিটা হচ্ছে কি যে মক টেস্টের মধ্যে রাখবো। এবং তুমি চাইলে পোয়েটিক স্টাইল এবং বাদ বাকি কোর্সেসগুলো দেখে নিতে পারো, প্যাট্রিয়টিক পোয়েম, তারপর হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, টাইটেল, ইমেজারি, থিম, সিম্বলিজম, হিস্ট্রিক্যাল পোয়েট্রি, এটা কিন্তু কভার হয়ে যাচ্ছে অ্যাজ অ্যান এলিজির মধ্যে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি যে 5 মার্কসেরগুলো তোমরা চাইলে করতে পারো, আদারওয়াইজ তুমি যদি মানে তোমার অ্যানালাইসিস করে নিতে পারো যে মোটামুটি এই 5 মার্কসের প্রশ্নগুলো, মানে 50 মার্কস করলে তখন 5 মার্কসের না করলেও চলে,
ঠিক আছে? বাট সেটার জন্য তোমাকে একটুখানি পড়তে হবে বারংবার, যে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই প্রশ্নগুলো তোমাকে জানতে হবে, তোমাকে প্রশ্নগুলো দেখার জন্য দিয়েছি, পড়ার জন্য নয়। এই পোস্ট 5 মার্কসের গুলোর কথা বলছি। আফটার এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে তুমি যখন 15 মার্কসের গুলো পড়বে তখন দেখবে যে এইগুলো অলরেডি তোমার কভার হয়ে যাচ্ছে। দেখো ইমেজারি কিন্তু আমি দিয়েছি, কভার হয়ে যাবে কিন্তু তোমার ওখানটায়। বাট এটা দেখো মেটাফোর কিন্তু আমি ওপরে দিয়েছি। তো তোমার যেহেতু ওপরের প্রশ্নগুলো 15 মার্কসেস করলে কভার হয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো জাস্ট দেখে রাখো, এগুলো আসলে তুমি 15 মার্কসের প্রশ্নটা একটুখানি ক্যারেক্টারাইজ করে বা একটুখানি বুঝে লিখে দিও, ঠিক আছে? এবং কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে, এটা দ্য ব্লিডিং ড্রপস অফ রেড, পেল অ্যান্ড স্টিল, রাইজ আপ অ্যান্ড হেয়ার দ্য বেল, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য কিছু ইম্পর্টেন্ট লাইনস, এগুলো চাইলে করে রাখতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ বাদ দাও। নেক্সট হচ্ছে কি যে ড্যাডি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার কনফেশনাল মোড অফ পোয়েট্রি, এটা বিশাল ইম্পর্টেন্ট। এবং কোশ্চেন্সটা অনেকভাবে ঘুরে আসতে পারে, ফ্যামিনিস্ট পোয়েম, বা হচ্ছে কি দিতে পারে যে হাউ ডাজ দ্য প্ল্যাট কম্বাইন হিস্ট্রি অ্যান্ড পার্সোনাল ইমোশনস ইন হার পোয়েম, ঠিক আছে? হলোকাস্টের যে রিফ্লেকশনসটা রয়েছে, ঠিক আছে, হিটলারের যে ব্যাপারটা, দেন সেটা হিস্ট্রিক্যাল নেজিজুস যে এপিসোড যে পোর্শনসটা, তারপর হচ্ছে কি তোমার হাউ ডাজ দ্য সিলভার ফ্ল্যাট কনস্ট্রাক্ট দ্য ফাদার ফিগার ইন দ্য পোয়েম, তারপর হচ্ছে কি তোমার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, সাইকোলজিক্যাল পোয়েম, অনেকভাবে ঘুরে আসতে পারে। তো এখান থেকে এটা করে নিও, আমি এটা হচ্ছে কি যে মক টেস্টে রাখবো। তো আমি কিন্তু সমস্ত কোন কোন কোশ্চেন্সগুলো মক টেস্টে রাখবো সেটা কিন্তু তোমাদের বলে বলে যাচ্ছি। এবং ড্যাডি থেকে হচ্ছে কি যে ইমেজারিটাও কিন্তু ইম্পর্টেন্ট, তার বিশেষ কারণ দেখো কতবার এসছে পোয়েট মানে তোমার ইমেজারিটা, এটা কিন্তু করে রাখবে। তো যারা একটা কোশ্চেন্স করতে চাইছো ওপরে কোশ্চেন্সটা করো, যারা 80% টার্গেট করতে তোমরা কিন্তু এই দুটো করে নিও, বেশি রাখছি না। এবার দেখো ড্যাডি থেকে 2023-এ কি এসেছিল, ড্যাডি থেকে 2023-এ টাইটেলটা এসেছিল, এটা আর করতে হবে না টাইটেলটা। এবার 5 মার্কসের কিছু প্রশ্ন রেখেছি আমি, যেটা 15 মার্কসেস করলে আর করতে হয় না। ড্যাডি থেকে হচ্ছে কি যে কনফিউশনাল মোড অফ পোয়েট্রি যখন তুমি করবে, এই যে ব্ল্যাক শুজ যে সিম্বলিক যে ওয়ার্ডটা, সেটা কিন্তু তোমার কভার হয়ে যাবে। ইমেজারিটা কিন্তু এখানটায় কভার হয়ে যাচ্ছে। তো ভ্যাম্পায়ার এবং ম্যানক্রাফট যে ব্যাপারটা, এটা কিন্তু তোমার অলরেডি কভার হয়ে যাচ্ছে। যদি 15 মার্কসের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে পারো তাহলে সেপারেটলি 5 মার্কসের করতে হবে না। যারা একদম করতে পারছো না, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করতে পারছো না যে 5 মার্কসের কোনগুলো নর্মালি আলাদাভাবে করতে হবে না হবে, তারা 5 মার্কসের গুলো টার্গেট করতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ 5 মার্কসের প্রশ্ন না করলেও চলে, 15 মার্কসের করে যেও, বুঝা গেছে? এবার নর্মালি হচ্ছে কি যে হারলিম, হারলেম থেকে কি করবে? ইমেজারি। তোমার বললাম না ইমেজারিটা কিন্তু হারলেম থেকে ইম্পর্টেন্ট, বাট এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমার পোয়েটিক স্টাইল। তো আমি মক টেস্টে এই প্রশ্ন রাখবো হারলেম থেকে, বুঝা গেছে? এবার একটা জিনিস তোমাদের বলি, ইমেজেস যে ব্যাপারটা, হারলেমের ইমেজেস অলরেডি বলে দিয়েছি আমি, যে আপনার অ্যাপেল পিকিংয়ের ইমেজারি একটু ইম্পর্টেন্ট এবং হারলেমের ইমেজারিটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটা করে নেবে। তারপর এখান থেকে বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, ঠিক আছে, রেশিয়াল ডিসক্রিমিনেশন। টোটাল ওভারঅল হারলেমের পোয়েট্রিটা কিন্তু রেশিয়াল ডিসক্রিমিনেশনের উপর বেসড, বুঝে গেছে? তো হারলেম এবং ড্রাই সেপ্টেম্বরের যে ব্যাপারটা, ওটা কিন্তু একই ব্যাপার। হারলেমেও কিন্তু রেশিয়াল ডিসক্রিমিনেশনের পোর্শনসটা পাবে, এবং হচ্ছে কি যে ড্রাই সেপ্টেম্বরে কিন্তু রেশিয়াল ডিসক্রিমিনেশনসটা পাবে। যদি ড্রাই সেপ্টেম্বর থেকে রেশিয়াল ডিসক্রিমিনেশনস দিয়ে দেয় তাহলে হারলেম থেকে দেবে না। তো সেটার জন্য আমি এই প্রশ্নটা রাখছি, এখান থেকে 3টে প্রশ্ন রাখলাম, করে নিও। শর্ট সাজেশনে হয়তো আমি আরও কমিয়ে দেবো। এবার দেখো এখানটায় কি প্রশ্ন এসেছিল 2023, একটু দেখে নিও। 5 মার্কসের প্রশ্ন তুমি চাইলে করতে পারো, আদারওয়াইজ বাদ দাও। নেক্সট হচ্ছে কি যে নোবেল থেকে আসি, যেটা আমি সাজেশনস এখনো অবধি ইউটিউব পোস্ট করিনি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই মানে এই পোর্শনস থেকে, অন্যবার মানে ওল্ড সিলেবাসে কি করতো, নোবেল থেকে 2টো প্রশ্ন দিত 15 মার্কসে, যে কোনো একটা করতে হতো, ঠিক আছে? সো আমি তোমাদের মক টেস্টে যে 2টো প্রশ্ন রাখবো সেটা বলে বলে দিয়ে যাচ্ছি, বাট এখানটা আমি কিছু প্রশ্ন রেখেছি যারা একদম কম পড়তেছে তোমাদের জন্য আমি বলে দিই, তোমরা হচ্ছে কি যে এই 2টো প্রশ্ন খুব ভালো করে নিও। ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, মানে ইনডিরেক্টলি স্যান্টিয়াগোর ক্যারেক্টার, এবং হচ্ছে কি যে এই প্রশ্নটা রিলেশনশিপ শেয়ার বাই দ্য ম্যানোলিন এবং স্যান্টিয়াগো, এই 2টো প্রশ্ন করে যেও। একটা প্রশ্ন তুমি হামেশাই কমন পেয়ে যাবে যদি কোশ্চেন স্টাফ না হয়, ঠিক আছে? এবং আর 2 নম্বরে কি প্রশ্ন রেখেছি, সিম্বল কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। তাহলে 3টেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, যারা একদম কম পড়ছে তোমার 2টো প্রশ্ন বলে দিলাম আমি অলরেডি, এটা আর এটা, এটা 2টো করে যাও, একটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরে হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হচ্ছে কি যে সিম্বল। নেক্সট কি রেখেছি দেখো, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, এটা কিন্তু একটুখানি ডিফারেন্ট টাইপের প্রশ্ন। ডিফারেন্ট টাইপের প্রশ্ন মিনস হচ্ছে কি যে কেমন, আমি তোমাকে বলছি। দেখো সবাই অ্যাকচুয়ালি যারা প্রশ্ন করবেন, যারা আর কি নর্মালি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন সেট করবেন, তাদের কিন্তু চোখে এই যে স্যান্টিয়াগো এবং ম্যানোলিনের যে রিলেশনশিপটা, এটা কিন্তু চোখে পড়বে, এবং সবাই জানে এই 2টো প্রশ্ন হচ্ছে কি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার এটা বহুতবার এসছে স্যান্টিয়াগো ম্যানোলিনের ক্যারেক্টার এই রিলেশনশিপ। বাট এই প্রশ্নটা তুমি কোথাও পাবে না, ঠিক আছে? কোথাও পাবো না মিনস হচ্ছে কি যারা একটুখানি খুব খেটে মেটে সাজেশনসগুলো বানায় তারা মোটামুটি পাবে, বাট এই প্রশ্নটা এক্সামিন দ্য ওল্ড স্প্যান রিলেশনশিপ উইথ দ্য সি, এটা কিন্তু তুমি হচ্ছে কি যে ম্যাক্সিমাম প্রায় 70% টিচারের কাছে পাবে না,
এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড রেয়ার। সো যদি কোশ্চেন একটুখানি ট্রিকি করে তাহলে এই প্রশ্নটা কিন্তু দেবে, ঠিক আছে। রিলেশনশিপ উইথ দ্য সি, সবাই কিন্তু এই প্রশ্নটি মাথামাতি করবে যে স্যান্টিয়াগো এবং ম্যানোলিনের যে রিলেশনশিপটা, এটা তার কারণ এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। বাট এটা কিন্তু একটা রেয়ার টাইপের প্রশ্ন, এটা তুমি কোথাও পাবে না অ্যাকচুয়ালি, আই মিন 80% টিচারের কাছে পাবে না। প্রশ্নটা কিন্তু প্রচণ্ড রেয়ার প্রশ্ন, এবং ইটস নট দ্যাট এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আসেনি, এটা কিন্তু এসেছে, অনেকবার এসেছে, বুঝে গেছে। তো এটা কিন্তু করে নেবে যারা 80% টার্গেট করছো, যারা 60% পেতে চাইছো বা 75% পেতে চাইছো, ওই দুটো প্রশ্ন করে নিও, মোটামুটি তোমার ওখান থেকে একটা প্রশ্ন কেমন পেয়ে যাবে, বুঝে গেছে। আমি দুটো প্রশ্নই, ওই যে দুটো প্রশ্ন বললাম, ওই দুটো প্রশ্নই হচ্ছে কি আমি তোমাদের মক টেস্টও রাখবো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি একটা রোল অফ সি। এই রোল অফ সিটা তোমাদের 5 মার্কসের জন্য আসতে পারে। তারপরে কি রেখেছি, টাইটেল। তো এখান থেকে আমি টোটাল 6টা প্রশ্ন রাখলাম। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, যে এই যে এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, এটা হচ্ছে কি তোমার স্যান্টিয়াগোর ক্যারেক্টার, ঠিক আছে। এবং এটা কিন্তু অনেকভাবে দিতে পারে, ডিরেক্টলি দিতে পারে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্যান্টিয়াগো ইন হ্যামিংওয়েজ দ্য ওল্ড ম্যান দ্য সি। আদারওয়াইজ দিতে পারে যে হাউ ফার ডাজ দ্য স্যান্টিয়াগো এম্বডি দ্য এসেনশিয়াল নোবিলিটি অফ হিউম্যান স্ট্রিভিং। নেক্সট হচ্ছে কি তোমাদের দিতে পারে যে স্যান্টিয়াগো যে এক্সপিরিয়েন্সটা রিফ্লেক্ট হ্যামিংওয়েজ কনসেপ্ট অফ দ্য হিরো কোড, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের কি দিতে পারে, যে প্যারাবেল অফ অল হিউম্যানিটি বা অ্যালিগরি অফ ম্যানস লাইফ, ঠিক আছে। সো মোটামুটি অনেকভাবে দিতে পারে, একটু কোশ্চেন্সগুলো দেখে যেও, আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি কোশ্চেন্সগুলো দেখে যেও, আদারওয়াইজ কিন্তু পরে দাদা কমন পাইনি, বাট আমি কিন্তু তখন সাজেশনস যখন পরীক্ষা তোমাদের হয়ে যায় তখন কিন্তু আমি বলবো যে এখান থেকে এটা প্রশ্নটা আমি দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, তখন কিন্তু বলতে পারবে না। তাহলে এখান থেকে আমি চলুন 6টা প্রশ্ন দিলাম, ঠিক আছে। এবং এই যে টাইটেলটা তুমি হচ্ছে কি যে মোটামুটি ওই যে রিলেশনশিপের প্রশ্নটাও রাখতে পারো। আর একটা জিনিস তোমাদের এখানটায় বলে দিই, এই যে ম্যানোনিনের যে নর্মালি কোশ্চেন্সটা, ম্যানোনিনের ক্যারেক্টার, এটা কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো তুমি যখন রিলেশনশিপটা করে নিচ্ছ, তোমার কিন্তু 5 মার্কসের জন্য ম্যানোনিনের ক্যারেক্টার তুমি করতে পারবে। তো এটা কিন্তু বলে দিলাম ম্যানোনিনের ক্যারেক্টার, বোঝা গেছে। সরি। নেক্সট এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 5 মার্কসের প্রশ্ন তুমি এখান থেকে না করলেও চলবে, 6টা প্রশ্ন করে নিলে, বুঝা গেছে। কি রেখেছি, স্যান্টিয়াগোর স্ট্রাগল, স্যান্টিয়াগোর ক্যারেক্টারের ওখানটা হয়ে যাচ্ছে। থিমটাও কিন্তু আমি তোমাদের ওখানে রেখেছি, থিম অফ আইসোলেশন ইন দ্য নোবেল। নেক্সট হচ্ছে কি থিম অফ ম্যান, ঠিক আছে, ভার্সেস নেচার। এবার স্যান্টিয়াগো ম্যানুয়েলের যে ক্যারেক্টারের এই রিলেশনশিপের যে ব্যাপারটা, স্যান্টিয়াগোর জার্নি, এন্ডিং অফ দ্য নোভেল, তো হচ্ছে কি তোমার রোল অফ ম্যানুয়েল। তো এইগুলো কিন্তু তোমার অলরেডি 15 মার্কস করা হয়ে গেলে কিন্তু করা হয়ে যাচ্ছে, বাট সেটার জন্য তুমি একটা ট্রাই করবে যে 15 মার্কসের মুখস্থ করে নেওয়ার পরে এই কোশ্চেনগুলো লেখার চেষ্টা করবে শর্টে, বোঝা গেছে। আদারওয়াইজ আমি নোটসের মধ্যে মোটামুটি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যারা মানে ডিফারেন্সিয়েট করতে পারছো না বা 50 মার্কসের থেকে তোমাদের 5 মার্কসের বের করতে পারবে না, আমি তোমাদের ইম্পর্টেন্ট 5 মার্কসের গুলো দিয়ে দিলাম, যারা করতে পারবে না একটুখানি সেপারেটলি মুখস্থ করে নিতে পারো, আদারওয়াইজ 50 মার্কসে কিন্তু করলে হয়ে যাচ্ছে, যেটা নোটসে একটুখানি উপরে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবার হচ্ছে কি যে ড্রামা থেকে আসি, ড্রামা থেকে কি করবে দেখো, ড্রামা থেকে হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি উইলোম্যানের ক্যারেক্টারটা, বিশাল ইম্পর্টেন্ট, ড্রামাটিক টেকনিক তারপর ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার ক্রিটিক অফ আমেরিকান ড্রিম। তো ক্রিটিক অফ আমেরিকান ড্রিম কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। সো আমি মক টেস্টের মধ্যে ক্রিটিক অফ আমেরিকান ড্রিম এবং উইলোম্যানের যে ব্যাপারটা ওই ক্যারেক্টার, ওটা এই দুটো প্রশ্ন কিন্তু রাখবো মক টেস্টের মধ্যে। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু সিম্বলস, তারপর হচ্ছে কি ড্রামাটিক কনফ্লিক্ট। এবার সবাই একটুখানি গুলাবে, বাট যারা একটুখানি জানে না তারা বলতে পারে যে ড্রামাটিক টেকনিক এবং ড্রামাটিক কনফ্লিক্ট একই, এটা কিন্তু একই নয়, ড্রামাটিক টেকনিক এবং ড্রামাটিক কনফ্লিক্ট কিন্তু আলাদা, তোর জন্য সেপারেটলি দিলাম। এবং প্রিভিয়াস ইয়ারের মেনশনসও করে দিয়েছি আমি যে কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আর কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট নয়, এবং আমি বলেও দিয়েছি যে কেন অ্যাকচুয়ালি আমি একটা মক টেস্ট রাখবো, বোঝা গেছে। এবার এখানটা একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি আমি, 5টা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন কি, যে ডেথ অফ এ সেলসম্যান অ্যাজ এ অ্যাবসার্ড ড্রামা বা অ্যাজ এ ট্রাজেডি, বা হচ্ছে কি তোমাকে বলতে পারে যে ডেথ অফ এ সেলসম্যান অ্যাজ এ মডার্ন, ঠিক আছে, এমন মানে মডার্ন ড্রামা এমনভাবে বলতে পারে, বা হচ্ছে কি দিতে পারে যে ওপেনিং সিনটা বলো তোমাকে, বা ওপেনিং ডেথ অফ সেলসম্যান সাজেস্ট অডিয়েন্স দ্যাট ট্রাজেডি ইজ ইনভেটেবল, এরকমভাবে বলতে পারে তোমাকে, ঠিক আছে। এবার আর একটা জিনিস এখান থেকে বোঝার, সেটা হচ্ছে কি যে এই যে লিন্ডা লোম্যানের যে ক্যারেক্টারটা, লিন্ডা লোম্যানের ক্যারেক্টার 2023-এ না ইনডিরেক্টলি চলে এসছে। কিভাবে চলে এসছে দেখো, ক্যামেরা দ্য মিলার্স ইউজ অফ মেমোরি অ্যাজ মোটিভ ডেথ অফ এ সেলসম্যান, যেটা 2023-এ দিয়েছিল, এবং 2023-এ এই প্রশ্ন দিয়েছিল যে অ্যানালাইসিস দ্য সিগনিফিকেন্স অফ দ্য রোল অফ লিন্ডা লোম্যানস ডেথ অফ এ সেলসম্যান, এটা 2021-এর প্রশ্ন। এবার 2023-এ দেখো এই প্রশ্নটা কিভাবে ঘুরে দিয়েছিল, অ্যানালাইসিস দ্য ড্রামাটিক পারপাস সার্ভ বাই দ্য লিন্ডা লোম্যান, এটা কিন্তু ইনডিরেক্টলি তোমাকে লিন্ডা লোম্যানের
হচ্ছে কি যে ক্যারেক্টার দিয়ে দিয়েছে। তো লিনা ডোমেনের ক্যারেক্টারটা এই বছরের জন্য অতটা ইম্পর্টেন্স নয়, ঠিক আছে? বাট তাও আমি তোমাকে বলবো একটুখানি 5 মার্কসের জন্য করে নিও। তার কারণ যেহেতু 2023-এ লিনা ডোমেনের ক্যারেক্টারটা ঘুরিয়ে দিয়েছে, তোমরা কিন্তু এখান থেকে লিনা ডোমেনের ক্যারেক্টারটা ছাড়বে না, 5 মার্কসের জন্য করে নিও, 15 মার্কসের জন্য ইম্পর্টেন্ট নয়। বুঝে গেছে? সো চলো নেক্সট হচ্ছে কি যে আমরা দেখবো পরের কি রেখেছি, 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্নও কিন্তু সেম, 15 মার্কসের করা হয়ে গেলে 5 মার্কসের না করলেও চলবে। তোমাদের জাস্ট কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা দেখানোর জন্য এখানে রেখেছি। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি আমরা পোয়েট্রি পোর্শনসটা কভার করবো। পোয়েট্রি পোর্শনসে দেখো পার্লয়েন লেটার, তোমাকে কি বলেছি, যারা 80% টার্গেট করছে তাদের জন্য বলছি, যারা 60% টার্গেট করছে তাদের জন্য বলছি, এবং যারা 75% টার্গেট করছে তাদের জন্য বলছি। যে কোনো একটা পোয়েট্রি খুব ভালো করে করে যাও, যে কটা প্রশ্ন আমি তোমাকে বলছি সে কটা খুব ভালো করে করে যাও। একটা পোয়েট্রি থেকে সব কটা প্রশ্ন করতে হবে তোমাকে, তাহলে একটা পোয়েট্রি স্টোরি করলে হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আদারওয়াইজ আমি যে কটা প্রশ্ন তোমাকে বলছি দুটো স্টোরিজ থেকে সে কটা করে যাও। বুঝা গেছে? প্রথমে প্রশ্ন কি রেখেছি আমি, অ্যাজ এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে মেলা প্রশ্ন হয় না, 2019 এসেছিল, এবং প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, যে অ্যাজ এ শর্ট স্টোরি বা টাইটেল, থিম অফ পাওয়ার হাঙ্গার, ঠিক আছে, বা হচ্ছে দিতে পারে যে কামেন্ট অন দ্য এলিমেন্টস অফ দ্য সাসপেন্স, মানে সাসপেন্স এলিমেন্টস এডগার অ্যালান পোরস পার্লয়েন লেটার। নেক্সট হচ্ছে কি তোমার গেম থিওরি ইন দ্য মার্চ উইথ ওয়ার অ্যান্ড উইট এডগার অ্যালান পোরস পার্লয়েন লেটার, বা বিভিন্নভাবে অনেকভাবে ঘুরে দিতে পারে তোমাকে, ঠিক আছে? এবং মিনিস্টার দিয়ে যে রোলটা সেটা কিন্তু আমাদের 5 মার্কসের জন্য পড়ে নিতে হবে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ন্যারেটিভ টেকনিক, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, ন্যারেটিভ টেকনিক, বা হচ্ছে কি তোমাকে দিতে পারে যে প্রবলেম সলভিং মাইন্ড অফ সি অস্টিন ডুপিন, এরকম দিতে পারে, বা দিতে পারে যে হচ্ছে কি তোমার হোয়াট সাস্টেইন দ্য রিডার্স ইন্টারেস্ট অ্যাবাউট অ্যাক্ট অফ রিট্রিভিং দ্য লেটার ইন দ্য পার্লয়েন লেটার। নেক্সট তোমাকে প্রোজ স্টাইল দিতে পারে। এবার দিতে পারে আর একটা 5 মার্কস জন্য আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের এখানে প্রশ্ন বলে দিচ্ছি, মানে তোমার মিস্টার ডি এর ক্যারেক্টার থেকেও বিশাল ইম্পর্টেন্ট হচ্ছে কি ইম্পর্টেন্স অফ দ্য লেটার, এরকমভাবে কিন্তু ঘুরে দিতে পারে, বা হচ্ছে কি তোমার একটা 5 মার্কসের প্রশ্ন। লেটারের ইম্পর্টেন্সটা সেটা কিন্তু পার্লার লেটারে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা পোর্শনস, ওটা তোমরা কিন্তু 5 মার্কসের জন্য ভালো করে করে রাখবে। এটা লিখিনি, আমি যখন শর্ট সাজেশন পোস্ট করবো ওখানটা কিন্তু লিখে দেবো। এবার দেখো কি প্রশ্ন এসেছিল 2023-এ, এটা হচ্ছে কি যে তোমাদের সি অগাস্টিন ডুপিনের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ঘুরে এসেছিল। তো সি অগাস্টিন ডুপিনের ক্যারেক্টার কিন্তু তুমি সেপারেটলি চাইলে করতে পারো, আদারওয়াইজ ন্যারেটিভ টেকনিকের এই প্রশ্নটার এখানটায় কিন্তু সাকসেসফুল ডিটেকটিভ স্টোরির যে পোর্শনসটা সেটা কিন্তু তোমাদের সি অগাস্টিন ডুপিনের ক্যারেক্টারটা কিন্তু কভার হয়ে যাবে। বুঝে গেছে? আরেকবার কি বলছি, 2023-এ কিন্তু সি অগাস্টিন ডুপিনের ক্যারেক্টারটা ডিরেক্টলি দেয়নি। সো তুমি নর্মালি হচ্ছে কি যে সি অগাস্টিন ডুপিনের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু তোমার এটা অথবা এটাতে কিন্তু মোটামুটি তোমার কভার হয়ে যাবে। সেটার জন্য এই প্রশ্নটা এটাতেও রাখা যায় এবং এটাতেও রাখা যায়। বুঝতে পারছি? রেখে দিয়েছি, কভার হয়ে যাচ্ছে, বলে দিলাম প্রশ্নটা, আদারওয়াইজ গুলাবে না, মানে গুলিয়ে যাবে। ইম্পর্টেন্স অফ দ্য লেটার, এইটা সরি রেখেছি আমি তোমাদের, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লেটার বা সিম্বলিজম, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। আর একটা ক্যারেক্টার এখানে রয়েছে, মানে মিস্টার ডি এর ক্যারেক্টার, মানে তোমার ডুপিনের যে প্রবলেম, মানে হোয়াট দ্য রোল ডাজ ইন্টেলেক্ট প্লে দ্য ডুপিন সলিউশনস অফ দ্য মিস্ট্রি, ঠিক আছে? এটা কিন্তু আমার সেবাস্টিন ডুপিনের যে ক্যারেক্টার ওখানটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। এবার এখান থেকে তুমি চাইলে 5 মার্কসের সেই প্রশ্নটা করতে পারো, বাদ বাকি তোমরা কিন্তু উপরে কভার হয়ে যাবে। নেক্সট ড্রাই সেপ্টেম্বর। ড্রাই সেপ্টেম্বরটা কিন্তু রেশিয়াল ডিসক্রিমিনেশনস কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাকে বলেছি রেশিয়াল ডিসক্রিমিনেশনস, হারলেমের রেশিয়াল ডিসক্রিমিনেশন থেকে ড্রাই সেপ্টেম্বরের রেশিয়াল ডিসক্রিমিনেশন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। সো যদি হারলেমের রেশিয়াল ডিসক্রিমিনেশনস দেয় তাহলে কিন্তু ড্রাই সেপ্টেম্বরে দেবে না, বাট ড্রাই সেপ্টেম্বরের মোটামুটি দেওয়ার চান্সটা বেশি। তো রেশিয়াল ডিসক্রিমিনেশনটা অনেকভাবে আসতে পারে তোমাদের, সেটা হচ্ছে কি তোমাদের বলতে পারে যে ডিসকাস দ্য অ্যাজ এ ক্রিটিক অফ রেসিজম, বা বলতে পারে যে হাউ ডাজ ফকনার ডিপিক্ট দ্য রেশিয়াল টেনশনস ইন দ্য ড্রাই সেপ্টেম্বর, দিতে পারে এক্সামিন দ্য ফক্সনাস রিপ্রেজেন্টেশনস অফ দ্য জেনারেল ক্লাস ইন ড্রাই সেপ্টেম্বর, বা হচ্ছে কি মানে তোমাদের এন্ডিংটাও দিতে পারে। তো অনেকভাবে কিন্তু প্রশ্নটা ঘুরে আসতে পারে। বুঝা গেছে? তো এটা কিন্তু করে নিও, আমি কিন্তু ইয়ারও মেনশন করে দিয়েছি যে কোন প্রশ্নটা কোনবারে এসছে। নেক্সট আরেকটা প্রশ্ন এখানে রেখেছি টাইটেলটা। টাইটেলটার এখান থেকে কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে, সেটা হচ্ছে কি তোমার সাকসেসফুল শর্ট স্টোরি বা ন্যারেটিভ টেকনিক দিতে পারে, ডিসকাস দ্য রোল অফ সাইলেন্স দিতে পারে, মানে কিভাবে অ্যাকচুয়ালি প্লে করছে সাইলেন্স, মানে তোমার যে একটা গম্ভীর পরিস্থিতি তৈরি হচ্ছে, গাম্ভীর পরিস্থিতি তৈরি হচ্ছে, দেন সেটার রোলটা কি, ঠিক আছে? তোমরা দেখবে যে ড্রাই সেপ্টেম্বরের মধ্যে
যে বারবারটা রয়েছে তার মাধ্যমে অ্যাকচুয়ালি ফকনার অনেকভাবে গাম্ভীর্য তৈরি করেছেন, একটা ইন্টেলেকচুয়াল মানে তোমার একটা পরিবেশ তৈরি করেছেন, দেন সেই ব্যাপারটা কিভাবে প্লে করছে, সেই রোলটা কি, ঠিক আছে, এবং সেটিং এবং অ্যাকশনসটা, ঠিক আছে, দেখবি কোনো একটা স্টোরির মধ্যে সেটিংটা কিন্তু বিশাল একটা পোর্শনস, তো ওটা টাইটেলে তোমার কভার হয়ে যাবে। কি এসেছিল দেখো 2023-এ, সেটা হচ্ছে ন্যারেটিভ টেকনিক এসেছিল, এটা আর করতে হবে না। নেক্সট একটা এক্সট্রা পোস্ট আমি এখান থেকে রেখেছি যে হোয়াইট গডনেস কনসেপ্ট, এটা চাইলে করতে হবে, আদারওয়াইজ বাদ দাও। 5 মার্কসের জন্য মিস মিনিটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, আদারওয়াইজ বাদ বাকি প্রশ্ন হচ্ছে কি তোমার কিন্তু ওপরে কভার হয়ে যাচ্ছে। এবং তুমি চাইলে ম্যাকলেন্ডন এবং উইল মেয়ার্সের যে ব্যাপারটা, ক্যারেক্টারের যে ব্যাপারটা, ওটা কিন্তু করে নিতে পারো। আদারওয়াইজ ভায়োলেন্স এবং ইনজাস্টিসের পোর্শনটা কিন্তু করে নিতে পারো, ভায়োলেন্স এবং ইনজাস্টিসের পোর্শনটা তোমার রেসিয়াল ডিসক্রিমিনেশন কিন্তু কভার হয়ে যাবে। সেটার জন্য বলছি যে 15 মার্কসের করলে মোটামুটি হয়ে যাচ্ছে। এবং আর একটা প্রশ্ন 2023-এ, আচ্ছা এইটা কিন্তু একটুখানি করে নিও, ঠিক আছে, তোমাদের সেপারেটলি চাইলে করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি যে মানে কম্বাইন 5 মার্কস জন্য চাইলে করতে পারো। তাহলে 5 মার্কসের জন্য মোটামুটি তোমরা এটা এটা না করলেও চলবে, এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো, ঠিক আছে। এবং যদি বলো যে দাদা আরো কনসাইজ করে দাও, তাহলে হচ্ছে কি যে ভায়োলেন্স এবং ইনজাস্টিস, এটা তো তোমার হচ্ছে কি তোমার এখানটায় কভার হয়ে যাবে, মানে টাইটেল এখানটা কিছুটা পরিমাণে কভার হয়ে যাবে, তোমরা মিস মিনিটা এবং হচ্ছে কি যে ম্যাকলেনের এটা করতে পারো, বুঝে গেছে। চলো, মোটামুটি সাজেশনস কভার হয়ে গেল, মোটামুটি ডিএসসি ফোর্স তোমাদের ফুল সাজেশনস দিয়ে দিলাম। অ্যান্ড আমি তোমাদের হচ্ছে কি যে মক টেস্ট কিছুদিনের মধ্যে পোস্ট করবো, 2-3 দিনের মধ্যে 1K হয়ে গেলে আমি তোমাদের হচ্ছে কি যে মক টেস্ট পরে পোস্ট করবো, আদারওয়াইজ তার আগে হচ্ছে কি শর্ট সাজেশন একটা পোস্ট করবো, আরও কনসাইজ করে দেবো আমি তোমাদের। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো মার্চ করা পসিবল এখনো, তো আমি সেগুলো মার্চ করে দেবো, মানে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আরও সেপারেটলি রেখেছি ওটা মার্চ করা যায় সেটা কিন্তু আমি তোমাদের মার্চ করে দেবো। অ্যান্ড মক টেস্ট আমি হচ্ছে কি তাহলে মোটামুটি 3 দিনের মধ্যে 3K হয়ে এই মানে 1K হয়ে গেলে আমি তোমাদের মক টেস্ট পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ।